নিপা ভাইরাসের সংক্রমণ ক্ষমতা, আমি জানি না প্রত্যেকটি দর্শক বন্ধুর মনে আছে কিনা, আমরা কোভিডের সময় একটা আলোচনায় বারে বারে R0 বলে একটা জিনিসকে টানতাম। নিপা ভাইরাসের ক্ষেত্রে R0 বা সংক্রমণ ক্ষমতা 0.48, অর্থাৎ একজন আক্রান্ত হলে 8 জন বা 2 জন আক্রান্ত হলে একজনের সম্ভাবনা, অর্থাৎ সময়ের সঙ্গে সঙ্গে এর সংক্রমণ ক্ষমতাটা কমতে থাকে। খুব তাড়াতাড়ি এরম ল্যান্ডস্লাইডের মতো এটা বেসলাইনে চলে আসে। যেহেতু এর মৃত্যুহার বেশি, অর্থাৎ একজন অসুস্থ হলে সে খুব তাড়াতাড়ি হাসপাতালে ভর্তি হয়ে যায়, সেই কারণে এই রোগটা 4 ঘন্টার মধ্যে কলকাতা থেকে দিল্লি, দিল্লি থেকে দুবাই, দুবাই থেকে লন্ডন ছড়িয়ে পড়ার সম্ভাবনা কম। সুতরাং মৃত্যুহার বেশি হওয়া, R0 কম থাকা এবং সংক্রমণ ক্ষমতা কোভিডের চেয়ে অনেক কম হওয়ার কারণে এটা প্যান্ডেমিক হওয়ার বা এপিডেমিক হওয়ার সম্ভাবনা এর খুব কম থাকবে। সুতরাং মৃত্যু হয়তো যারা হবে তাদের মধ্যে অনেকেরই হতে পারে, যেটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। কিন্তু 10 কোটি পশ্চিমবাংলার মানুষ বা 143 কোটি ভারতীয় আক্রান্ত হতে পারেন যেরম কোভিডের সময়, সেই সম্ভাবনা কিন্তু নিপা ভাইরাসের ক্ষেত্রে খুব কম। যদিও যখনই এরম ধরনের ভাইরাস ইনফেকশন আসে, কিছুদিন পর্যবেক্ষণ বা অবজারভেশন না করা পর্যন্ত একদম সঠিক অঙ্ক কষে বলা অসম্ভব। এবারে আমরা একটা সহজ জিনিস বুঝে নিই যে কোভিডের ক্ষেত্রে রাস্তা ছিল 3টে। একটা কি না, আমি যে ফোমাইট, সেখানে একজন কোভিড রোগী কেউ এসেছিলেন, তার থেকে কন্ট্যাক্ট হলো, হাতে কন্ট্যাক্ট হলো, হাতটা মুখে গেল, অথবা কেউ জোরে কথা বলল, হাঁচির সঙ্গে কাশির সঙ্গে ড্রপলেট ছড়ালো। এর ক্ষেত্রে কিন্তু মূল সংক্রমণের রাস্তা আমার হাত, অর্থাৎ আরেকটি লালারস আমার হাতে লাগলো, সেইটি আমার মধ্যে সংক্রমণ করলো। সুতরাং যদি এই ব্যারিয়ারটাকে ভাঙতে হয়, তাহলে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে প্রতিবার হাত ধোয়া, অর্থাৎ তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে হেলথ কেয়ার ওয়ার্কারদের প্রত্যেকটা পেশেন্ট দেখা এবং আরেকটি পেশেন্টের মাঝখানে হাতটিকে ভালো করে ধোয়া বা স্যানিটাইজার ইউজ করা।